ধরে আপনাকে বললাম যে আমি দেখছি আপনি আমাকে এখনো বিশ্বাসযোগ্যতা নেই। ও এখনো বিশ্বাস, কারণ এখনো পর্যন্ত পুলিশ কোনো কাজ করেনি। হুমকি কি বলছে? হ্যাঁ চলুন, কোথায় নিয়ে যাবেন? চলুন 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 চলুন, কোথায় নিয়ে যাবেন? এখনো পর্যন্ত পুলিশ কোনো কাজ করেনি। আপনারা তো না হাইকোর্টে যাবো তো, আপনি হাইকোর্টে ভয় খান না, আপনি কি আমিও যাবো, দেখাবো আপনাকে দেখাবো হাইকোর্ট। এটা নিয়ে তর্ক বিতর্ক করে আমরা বলবো এই জায়গাটা দেখান, এই জায়গাটাকে ছেড়ে দিন। আমার চ্যালেঞ্জ আমি দেখাবেন এই চ্যালেঞ্জ থাকে দিনের বেলা স্যার মানুষকে মারে ক্রিমিনাল বললে স্যার খুব ভুল হবে। আমি শিক্ষিত স্যার ক্রিমিনাল বললে ভুল হবে। ও পার্টি পুলিশ গাড়ি গাড়ি থেকে ও পাবলিককে পার্টির সে তুলে গিয়ে হাত পা ভাঙে। একটা 45 সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের। নির্যাতিতার স্বামীর অভিযোগ, রবিবার সকালে এই ঘটনা ঘটে। নির্যাতিতার স্বামী জানান, ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, একটি বিষয় মীমাংসার জন্য দুই মহিলা এক যুবক এসেছিলেন এদিন। কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তার গায়ে হাত তোলেন। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিও করতে শুরু করে। বলতে থাকে, আপনি ধর্ষণ করলেন কেন? আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, বিজেপি ছাড়লে এর সব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন এই তৃণমূল নেতা। পরিবারের দাবি, কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে ওই মহিলা দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন, কিন্তু তারপরও অত্যাচারের বন্ধ হয়নি। স্ত্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তার সঙ্গে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর। স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী। সেই সময় তৃণমূলের এক কর্মী ও তার মা সেখানে যান। তারাই তার স্ত্রীকে উদ্ধার করেন এবং তার স্বামীকে জানান।